নবীজি কোন সময় ঘুমাইবা, বিছানা কিভাবে আছে, কিভাবে রাখা লাগবে, সব সময় এই দিকে লক্ষ্য রাখতেন। একদিন নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলাও, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার তো মিসওয়াক নাই, একটা মিসওয়াক আনিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবী মিসওয়াকের জন্য গাছের মধ্যে উঠছেন, খেজুর গাছের মধ্যে উঠছেন, নবীজির জন্য মিসওয়াক আনবেন, মিসওয়াক বানাইবেন। ছোট মানুষ, 25-26 ইঞ্চি মানুষ, কতটুকু লম্বা ফাও আর কতটুকু বড় ফাও। অন্যান্য সাহাবায়ে কেরাম দেখিয়া তো হাসা যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এত খাটো সাহাবী, কত বড় বড় ছোট আঙ্গুলির লাগান ফাও দেখিয়া, ছোট ছোট ফাও দেখিয়া সাহাবায়ে কেরাম আশা নবীজি সচক্ষে দেখি নিছে। নবীজি জিজ্ঞাসা করলা, ও সাহাবায়ে কেরাম তোমরা কেন হাসো? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদের এত ছোট ছোট ফাও দেখিয়া আমরা হাসতেছি। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম শুনো, যদি ময়দানে মাহশর মিজানের পাল্লায় সারা উহুদের ভার রাখা হয় আর আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা ছোট্ট ফাও রাখা হয়, ও সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কাছে এত দামি হয়ে গেছেন যে সারা উহুদ ভার রাখা হলেও আব্দুল্লাহ ইবনে মাসউদের ফাও যে পাল্লায় রাখা হবে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। জীবন খারাপ হয়, জীবন বনি গেছে, মানুষ খাটো। ও আপনারা বসছেন যে তখন উষা লাগে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মুহাদ্দিসিনে কেরামের ভাষায় অতটুকু লম্বা ছিল। নবীজি কি পুরস্কার হইলা যে যদি উহুদের ভার এক পাল্লায় রাখা হয় আর আমার এই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা ফাউরে মিজানের এক পাল্লায় রাখা হয়, ওই পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। জীবন বনে আল্লাহরে মানার মধ্যে, নবীরে মানার মধ্যে জীবন দাবি করে।